সোনিয়া, সোনিয়া। হ্যাঁ, এসো। কি ব্যাপার, আজ এত খুশি খুশি? বলছি বলছি, আগে চোখ বোঝো। চোখ বুঝবো কেন? হঠাৎ চোখ বুঝবো কেন? চোখ বোঝো না, আরে বাবা বোঝো না। আচ্ছা বুঝলাম। হাত পা তো দেখো তো পছন্দ হয়েছে কিনা। ওয়াও, হঠাৎ শাড়ি? কেমন চমকে দিলাম বলো? আমার তো ভীষণ পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। আজকে তোমার জন্মদিন। তুমি জানলে কি করে? বাবা ম্যাজিক। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা তুমি ভেতরে যাচ্ছি, তুমি চাটা পাঠিয়ে দিই। হ্যাঁ যাও, আমি যাচ্ছি। আচ্ছা, ওকে সেদিন আমার কথায় কষ্ট পেয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেল, আর রাত কাটিয়ে ভোরে ফিরল। কিন্তু আমি তো ওকে কষ্ট দিতে চাইনি। আমি তো সেদিন মায়ের কথা ভেবে কাঁদছিলাম। মায়ের কি হবে, মা কি করে আমায় ছেড়ে থাকবে, আমার গানটা যদি থেমে যায়, আমি যদি গান করতে না পারি। আমি তো শুধু এগুলোই ভাবছিলাম। হয়তো আমাকে ভুল বুঝেছে। এই ওঠো, অফিসে যাবে না? লেট হয়ে যাবে তো। কটা বাজে? 8:30 বাজে। তুমি ওঠো, আমি চা নিয়ে আসছি। দেখি দেখি দেখি, এই বাপরে কতটা পুড়িয়ে ফেলেছে। আরে বসো, কি যে করো না, একটু দেখেও কাজ করতে পারো না। দেখি দেখি, দাঁড়াও ওই ওষুধটা লাগিয়ে দিই, দেখো একদম ব্যথা কমে যাবে। আরে লাগছে তো। দাঁড়াও দাঁড়াও, ফুল চলছে। তোমার বিরহে রহিব বিলীন। গাও। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, দীর্ঘ বরষ মাস। এবার একসঙ্গে গাইবো, হ্যাঁ? আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। বলো, তুমি আরেকবার গাইবে? তাহলে আরেকবার এই জায়গাটা দেখে নাও। আমি তোমার দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, আমি একটু বাদে কল করছি আপনাকে। ঠিক আছে। আচ্ছা ঈশানী, আজ তাহলে এটুকুই থাক। আমি পরের দিন কবে বসবো তোমাকে আমি জানিয়ে দেবো। আজ তাহলে তোমরা এসো। হ্যাঁ হ্যাঁ বলো। আসলে তখন আমি একটু ব্যস্ত ছিলাম গো, ওই বাড়িতে একটু ক্লাস করাই তো গানের, সেই ক্লাস করাচ্ছিলাম। হ্যাঁ, স্টুডেন্টরা এসেছিল। হ্যাঁ বলো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি কেন যাব না। হ্যাঁ আমি নিশ্চয়ই 6টার সময় পৌঁছে যাব। সোনিয়া, একদম ডট 6টায় পৌঁছে যাব। তুমি একদম টেনশন করো না। তুমি আমায় এভাবে বলেছো, আমি না গিয়ে পারি বলো?
এটা তো আমারও বিশাল বড় পাওনা, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি রাখো, আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলো, কি বলছিলে? বলছি কোথায় যাবে? আমার একটা প্রোগ্রাম আছে, সেই কারণেই ফোন এসেছিল, তাই যেতে হবে। যা হবে না তোমার, মানে? মানে যা হবে না। আমি আমি গানের প্রোগ্রামে যাব। তুমি কোথায় যাবে না? তোমার গান করতে হলে তুমি বাড়িতেই করবে। না, এটা অসম্ভব। আমি গান ছাড়া থাকতে পারবো না। কি বলছো কি? আমার থেকে তোমার গান বড় হলো? এখানে বড় হওয়ার কি আছে? তুমি জানতে আমি গান করি, তো আমি গান ভালোবাসি, আর আমাকে জীবনে দাঁড়াতে গেলে বাইরে যেতেই হবে। তোমার বাইরে যাওয়াটা এত জরুরি? হ্যাঁ, আমাকে গান শিখতে গেলে বাইরে যেতে হবে না? আর আমি তাদের শেখাই, আমাকে বাইরে যেতে হবে শিখতে। তুমি বাইরে যাবে কেন? আমি শিখবো, তাই। গানটা আমার জীবন, আচ্ছা। আমি গান ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, তোমার অভাব কি? এখানে কেন অভাবের প্রশ্ন আসছে বলো তো? তোমাকে তো আমি সব দিচ্ছি নাকি? না, তুমি আমাকে গান দিচ্ছ না। গানটা যদি বড় হতো তাহলে তোমার বিয়ে করা উচিত ছিল না। আমার কাছে আমার গানটা আগে, তারপর আমার সংসার। ঠিক আছে, দেখো যা ভালো লাগে তাই করো। চলো যাও। সত্যি চাদরটাকেও ঠিক মতো গায়ে দিতে পারে না। ভূত। এই তোর সাথে এই ছেলেটার এই ছবিগুলো, কতগুলো ছবি, এক একটা ছবি এক একটা ভিটামিন। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি, ভিটামিন সি, সব ছবিগুলো আমি সব দেখিয়ে দেবো। এইটাই আমার এখন অস্ত্র। সন্ধ্যা, আজকে তোমাকে কতগুলো ভিটামিন ক্যাপসুল পাঠাবো, মানে কতগুলো ছবি যেগুলো তোমার খুব দরকার। হ্যাঁ, ঝাক্কাস। এই ছবিগুলো দেখলে সন্ধ্যা, তোমার রাতের ঘুম পুরো চলে যাবে। কি মজা হবে, তাই না? আরে আমি রাত জেগে থাকবো, আর তোমরা দুজনা রাতে মজা করে ঘুমিয়ে থাকবে। কি মজা হয় না? না, এটা হয় না। ফোন করি। হ্যাঁ দাদা, আরে নমস্কার দাদা, নমস্কার। তুমি ভালো আছো তো? এই দেখো, তুমি তো তোমার ছোট ভাইয়ের কথা ভুলেই গেছো, কিন্তু তুমি ভুলে গেলে কি হবে? আমি তো তোমাকে ভুলিনি, তাই না? তোমাকে আমি কত ভালোবাসি, কত শ্রদ্ধা করি। বলছিলাম কি, একটা একটা গুরুত্বপূর্ণ কিছু ছবি তোমার আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, বুঝেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে দেখো না গুরু। কি বলছো? আরে তুমি দেখো না, তুমি খুলেই দেখো কি জিনিস পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, ছবিগুলো দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, শোনো গুরু, ভাইটার কথা মনে রেখো। হ্যাঁ, আর তাহলে রাখি। রাখি। হ্যাঁ, আচ্ছা দাদা, তুমিও ভালো থেকো। ওকে, বাই বাই বাই। খেল খতম, পয়সা হজম। একদম ডট ছটায় পৌঁছে যাবো। তুমি একদম টেনশন করো না। তুমি আমার এভাবে বলেছো, আমি না গিয়ে পারি বলো? এটা তো আমারও বিশাল বড় পাওনা, বলো। আরে দরজা খোলা আছে, চলে এসো। আরে আমার কি সৌভাগ্য।
তোমার মতো মানুষের আমার বাড়িতে পদ দেবে। আরে বসো, বসো তো। যদি কুণাল, হ্যাঁ, বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। সে কি, তুমি একটা অত ভালো শিল্পী তাকে বিয়ে করলে তোমার জীবন নষ্ট হয়ে গেল? হ্যাঁ, তখন কি বুঝতে পেরেছি? এই ভালোই ছিলাম জানিস, বিয়ে না করে। বিয়ে করে একেবারে সবসময় অশান্তি, ভালো লাগে না। আরে আমাকে দেখে শেখো, আমাকে দেখে। আমি বিয়ে করেছি। আরে বাদ দাও তো সব, নাও খাও। দেখো তোমার জন্য আগে থেকে একদম বিলেতি তৈরি করে রেখেছি, বুঝছো? আমি খাই না, তুই তো জানিস। আরে দূর, খাই না। আরে মুড বানাও, কি হবে বলো তো? হ্যাঁ, না না, ওইসব আমি খাই না। আরে তোমার এই আদর্শই তোমাকে শেষ করে দিল, বুঝছো তো? ওসব আদর্শ পাদর্শ না, ওসব বইয়ের খাতায় লেখা থাকে। আরে নাও নাও, আর ধরো না। আমি তো খাই না। এই তো, নাও। দিদি সারা কাটা। খুব সরি দাদা, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমি বুঝতে পারিনি, বুঝলি তো তোমার ভাইটাই এরকম। তুই জানিস তো আমি খাই না। আর শোন, এসব আমি খাই না, তুই একাই খা। আর এসব খেলে বলা যায় না। চলো। এই তো কেসটা 12টা বাজিয়ে দিলে গুলো। ঠিক আছে, যা তোমার মর্জি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা। সোনিয়া, কি ব্যাপার? কি ঠিক করলে? কি বিষয় বলো তো? সকালে তোমার সাথে যে বিষয়ে কথা হচ্ছিল। ও, গানের বিষয়? হ্যাঁ। হ্যাঁ, আমি তো গান করতে যাব। যাবো মানে? হ্যাঁ, আমি ওদের বলে দিয়েছি আমি গান করতে যাব। তোমাকে না করলাম আমি? তুমি না করলে মানে? আমি ওদের কথা দিয়ে দিয়েছি তো। কথা দিয়েছো দিয়েছো, তোমাকে তো বললাম এখানে থাকতে গান গাওয়া যাবে না। তুমি ড্রিঙ্ক করে এসেছো? না, তুমি গান থেকে মদের গন্ধ বেরোচ্ছে। বেরোচ্ছে বেরোচ্ছে। অদ্ভুত। তুমি ড্রিঙ্ক করোনি বলছো, অথচ তোমার গা থেকে মদের গন্ধ বেরোচ্ছে। তাহলে তোমার কি হয়েছে? আমার গা দিয়ে মদের গন্ধ বেরোক, তাতে তোমার কি? হ্যাঁ, আমার কিছুই না। তো আশ্চর্য কথা বলছো তুমি। শোনো, আমি যেটা বলছি তুমি ভালো করে শুনে রাখো। আমার এখানে থাকতে গেলে তোমাকে গান গাওয়া যাবে না। বাহ 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 বাহ। এই তোমাদের স্ট্যাটাস? তুমি মদ খাচ্ছো, বাড়ির বউয়ের সাথে এইভাবে ব্যবহার করছো, আর বাড়ির বউ বাইরে গিয়ে গান করতে পারবে না? না, পারবে না। বাহ, খুব ভালো। সরো, ছি। সোনিয়া, আমার মোবাইলটা দেখেছো? হ্যাঁ দেখো, বিছানার উপরে রেখে রাখলাম। কি ব্যাপার, তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, গানের প্রোগ্রামে যাচ্ছি। তোমাকে না বারণ করলাম, আর প্রোগ্রামে যাবে না? মানে কি বলতে চাইছো তুমি? প্রোগ্রামে আর যাবে না? অদ্ভুত, ওদেরকে কথা দিয়েছি। কথা দিয়েছো না ছাই? হ্যাঁ, কি উদ্দেশ্যে বেরো আমি জানি না ভেবেছো? কি বলতে চাইছো তুমি? তোমার বিয়ের আগে প্রেমিকের সাথে দেখা করতে যাও, সেটা আমি জানি না? দেখো, তুমি কিন্তু আমার মাথায় মিথ্যে বোঝা চাপাচ্ছ, ভুল অপবাদ দিচ্ছ। আর যদি আমি তোমার প্রমাণ করে দিতে পারি? কিসের প্রমাণ দেবে? প্রমাণই তো নেই, তো তুমি প্রমাণটা দেবে কিসের? তাহলে এই ছবিগুলো কিসের দেখো? এই এগুলো তোমার শুটিং এর ছবি। শুটিং? থামো, তোমাকে আমার জানা আছে। তুমি প্রমাণ করতে পারবে এই ছবিগুলো সত্যি না? এগুলো আমার শুটিং এর ছবি। দেখো, তোমার যদি আমাকে পছন্দ না হয় তুমি আমাকে বলো, আমি এমনি বাড়ি থেকে চলে যাচ্ছি, কিন্তু আমার মাথায় এরকম মিথ্যা অপবাদ তুমি দিও না। মিথ্যে? মিথ্যে? মিথ্যে হলে রোজ রোজ এরকম সেজে গুজে বেরিয়ে চলে যেতে পারতে না? তুমি জানো না আমি সেজে গুজে কোথায় যাচ্ছি? তোমাকে তো আমি বললাম আমি গানের প্রোগ্রামে যাচ্ছি। ওই গানের প্রোগ্রামটা বুঝবা, আসলে যাচ্ছে ওর সাথে দেখা করছে। তাই তো, তোমার যেমন আমার গানটা পছন্দ হয় না, আমারও তেমন তোমার অনেক কিছু পছন্দ হয় না, মানে? কিন্তু আমি মুখ বুজে সহ্য করি। বিগত 1 বছর ধরে আমি যা কম্প্রোমাইজ করেছি, আমি যা স্যাক্রিফাইস করেছি, কেউ করবে না।
তোমাকে করতে কে বলেছে? আর তাছাড়া আমি তোমাকে কি দিইনি? সব দিয়েছি, সুখ স্বাচ্ছন্দ্য সব। বাহ, সব দিয়েছো। এই জন্যই তো আমরা 8-5টা স্বামী স্ত্রীর মতো একসঙ্গে থাকি না, এক ঘরে ঘুমোই না, আর প্রতিটা রাত আমার বালিশটা ভেজে আমার চোখের জলে। রোজ রোজ এই অশান্তি আমার ভালো লাগছে। হ্যাঁ, আমারও ভালো লাগছে না, আমিও টায়ার্ড, আমিও থাকতে পারছি না তোমার সাথে। থাকতে পারছো না, তাহলে চলে যাও। হ্যাঁ, আমি তো চলে যেতেই চাই। তার জন্য তুমি দায়ী। আমি দায়ী? তুমি না আর তো- তুমি কিচ্ছু করোনি। না, আমি কি করেছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এমনিই চলে যাবো বাড়িতে। তার জন্য তোমার এই অপবাদ দেওয়ার কোনো দরকার নেই। আমিও তোমার সাথে থেকে ভালো থাকতে পারছি না। আমিও চাই না সঙ্গে, আমিও তোমার সঙ্গে থাকতে চাই না। বিগত 1 বছর তোমাকে আমি অনেকবার বলেছি যে আমি গানটা ছাড়া থাকতে পারবো না, তুমি আমাকে মুক্তি দাও। আমি আর পারছি না তোমার সাথে। তাহলে এর একটা বিহিত করো। হ্যাঁ, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। দিতে পারলে তো আমিও শান্তিতে থাকতে পারি। হ্যাঁ, সেটাই ভালো। বরং তোমার